ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। ঠিক 11:30 বাজে, সকালে রান্নাবান্না কমপ্লিট করে স্নান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। ক্যামেরা অন করতে পারিনি, সকাল থেকে ফোনে ছিল না একদমই চার্জ, আর কারেন্টও একটু সমস্যা হচ্ছিলো, সেজন্য আর ক্যামেরাটা অন করতেই পারিনি। তো খাওয়া দাওয়া হয়নি এখনও। তোমার দাদাভাই আজকে গেছে জমিতে, পেঁয়াজকলি ভাঙছে। আজ হচ্ছে বুধবার, ও ছুটির দিন। তো ছুটির দিনেও সারাদিন বাড়িতে থাকতে পারে না, সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে গেছে। কখন আসবে জানি না, ওর জন্যই ওয়েট করছি, ও আসলে খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্নাবান্না বলতে সেভাবে কোনো কিছু হয়নি, তার কারণ সবজি বাজার শেষ, কোনো বাজার নেই। ও সকালবেলা যে আমাকে বাজার করে দিয়ে যাবে সেই সময়টাও ছিল না, কাজে বেরিয়ে গেছে। তো বাঁধাকপি ছিল শুধু, সেইটাই আর কি ঘন্ট করলাম। একটু আসলাম রোদ্রের দিকে, শ্যাম্পু করেছি, চুলটা একটু শুকিয়ে নেব, এই রোদ্রে একটু দাঁড়াবো। আর ওই যে জলের জার দুটো বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু জল আসেনি এখনও, দেখি কখন আসে। আর আজকে যাব একটু বাজারে, বেশ কিছু কেনাকাটা রয়েছে। তো সারা দিনের ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন বলতে সকাল থেকে তো আর কন্টিনিউ করা হয়নি, তো এখন থেকে স্টার্ট করলাম, একদম রাত পর্যন্ত যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর ওই বাড়িতেও একটু দেখা করব, বাবার শরীরটা অনেক খারাপ, গতকালকেও প্রচণ্ড খারাপ ছিল শরীর, মানে পুরো কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। তো আজকেও সকাল থেকে 2-3 বার ফোন করা হয়ে গেছে, এখন মোটামুটি একটু ঠিক আছে। দেখা যাক, যাওয়ার সময় একটু দেখা করব বাজারে যাওয়ার আগে। আর বাবার জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসতে হবে। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়েই এখন চলছে সবটা। এই গাছগুলির অবস্থা খুব খারাপ, বাড়িতে ঠিকঠাক থাকা হচ্ছে না, গাছপালার যত্ন হচ্ছে না। তোমার দাদাভাই টাইম দিতে পারছে না, এই একটা দিন ছুটি থাকে, সেই দিন ওকে মাঠেই ছুটতে হয়, বাজারেই ছুটতে হয়, ও মানে রেস্ট পাচ্ছে না। এই হচ্ছে অবস্থা, সব কিছুর অবস্থাই এখন এরকম। চলো এখন একটু এখানে দাঁড়াই, তারপর দেখি তোমার দাদাভাই কখন আসে। ও আসলে স্নান করে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব, মানে ও স্নান করবে তারপর খাওয়া দাওয়া করব। জলের গাড়ি চলে এসছে, বোতল দুটো রাস্তায় দিয়ে আসবো এখন, আর তোমার দাদাভাই কাজের থেকে এসে তারপর নিয়ে আসবে। চলো রাস্তায় যাই। ওই যে গাড়ি আসছে, আর এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে সব রাস্তার কাজ হয়ে গেছে। স্নান করার পর প্রায় 25 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি কখন জলের গাড়ি আসবে। জার দুটোকে রাস্তায় রেখে এসেছিলাম ঠিকই, কিন্তু আর একটু সামনের দিকে এগিয়ে দিয়ে আসি। তোমার দাদাভাই এখনও পর্যন্ত কাজের থেকে আসেনি, ও এসে তারপর জার দুটোকে ঘরে নিয়ে যাবে। আর 2 দিন আগে থেকে জলটা প্রায় শেষ হয়েই গেছে, মানে জলের বোতলগুলি ভরা আছে, কিন্তু এই জার দুটো খালি হয়ে গেছে। এদিক ওদিক এত ছোটাছুটি করছিলাম যে কখন গাড়ি আসে যায়, জলটা ঠিকঠাক ভরাও হচ্ছিল না, তাই আজ সেই কাজটাই করে নিলাম। বেলা এখন 2টো বাজে, একটু আগেই খাওয়া দাওয়া করলাম, আধা ঘন্টা আগে। খাওয়া দাওয়া করেই ঝটপট রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য, আর অনেকটা তাড়াহুড়ো। এর মধ্যে দৌড়ে দৌড়ে গেছিলাম আবার একটু এটিএমে না সরি পোস্ট অফিসে, সেখানে এটিএম কার্ড এসছে আমার, ফোন করেছিল সকালবেলায়, তাই সেটাকে নিয়ে আসলাম। আজকে দেখি এটিএমটা চালু করা যায় কিনা, তাহলে অনেক সুবিধা হবে। ওই যে তোমার দাদাভাই ঘরটা তালা দিয়ে গাড়িটা নিয়ে এখন আসছে, আমি একটু রাস্তার দিকে যাই। আর মাকে একটু ফোন করে বললাম রাস্তায় দাঁড়াতে। গতকাল এখান থেকে নিমকি বাদাম সব কিনেছিলাম মায়ের জন্য আর কি, দেওয়ার জন্য, সেটা আর দেওয়া হলো না, তো যাওয়ার সময় দিয়ে যাব। চলে যাই, আর ভালো লাগছে না, এইমাত্র খেয়ে উঠলাম তো, এখন মনে হচ্ছে একটু রেস্ট নিই। অনেকটা বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে, ওর জন্যই ওয়েট করেছিলাম, ওই জন্য আরও লেট হয়ে গেছে। চলে যাই, বাজারে গিয়ে কী কী কেনাকাটা করি সবটাই শেয়ার করব। চলো দেখেছো কে? চলো বাজারে যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়েছি, একেতেই অনেকটা লেট হয়ে গেছে, অনেক কেনাকাটাও রয়েছে তার সঙ্গে, কিন্তু তাতে কি,
যখন দেখবে অনেক বেশি তাড়াহুড়ো থাকে ঠিক তখনই তোমাকে লাইনের পর লাইনে পড়তে হবে। ঠিক তেমনটাই হয়েছে। আজকে প্রথমেই এসেছি সবজি আড়তে। এখানে আমাদের পেঁয়াজকলিগুলো নিয়ে আসা হয়েছে। আগে বিক্রি করবে তোমার দাদাভাই, তারপরে বাজারে যাবে। এবার আমাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছে। আমি ভেবেছি আধা ঘন্টার মধ্যে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু জানো সেই কাজটা কমপ্লিট হতে হতে 1.5 ঘন্টারও ওপরে সময় লেগে যায়। মানে একটানা বাইকের পাশে আমি 1.5 ঘন্টার ওপরে দাঁড়ানো, একেতেই প্রচণ্ড জ্যাম, তার মধ্যে গাড়ি ঘোড়া হইচই, বুঝতেই পারছো। তাছাড়া কিছুক্ষণ পরপরই গাড়িগুলো জ্যামে এমনভাবে আটকে পড়ছিল, রাস্তাটা পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছিল। তাই তোমার দাদাভাই দাঁড়িয়ে একটু ট্রাফিক পুলিশের কাজটাও করে নিচ্ছিল, আর ওইদিকে আমাদের মালগুলির সব ওজন হচ্ছে। আর তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বাজারে। বাজারে জানো তো আজকে অনেক কেনাকাটাই রয়েছে, কিন্তু আমি জানি না কতটুকু কি করতে পারবো। আর লাস্ট পর্যন্ত আমি সব কিছু একবারে করতেও পারিনি, কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো থাকাই যাচ্ছিল না। সারাটা দিনও কাজের মধ্যে থাকে, আবার দেখো এদিকে যদি রাত হয়ে যায়, বাড়ি ফিরতে ফিরতেও রাত হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে, ঘুমোতেও লেট হয়ে যাবে। তো সেই কারণে সব কিছু আর একদিনে কমপ্লিট হয়নি। তারপরে যে ফার্স্টে চলে এসেছিলাম আমার লাইলিংয়ের দোকানে। বাজারে আসলে লাইলিং আমার নিতেই হবে, তার কারণ অর্ডার তো থাকেই কম বেশি। তো আজকেও সেরকম লাইলিংয়ে নিতে এসেছিলাম। তো দাদাভাই যে বাইকের ওপর বসে একটু ভিডিও শ্যুট করে দিয়েছে। আর ওইদিকে মাকে ফোন করছিলাম, বাবার একটা সোয়েটারের চেন আর কি নিতে হবে, তো সেটার মাপটাই আর কি জানছিলাম। আর এখানে কালার ম্যাচিং করা এত সমস্যা, এটা না ওটা, ওটা না এটা, মানে এই করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় লাইলিংয়ের দোকানে আসলে। আর তারপরে বেশ কিছু ওষুধপত্র নিতে হবে, তারপর গ্রসারির কেনাকাটা রয়েছে, জামা কাপড়ের কেনাকাটা রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না ভিডিও সেভাবে আর শ্যুট করতে পারিনি, যেহেতু সময় অনেকটা আগেই নষ্ট হয়ে গেছে। তাই পরে অনেক তাড়াহুড়োর মধ্যে আর কি বাজারটা করতে হয়েছে। তো এখান থেকে আমি আমার লাইনিং, ফলস পাড়, সুতো যা যা লাগবে সব কিছু নিয়ে চলে আসলাম। একটা ওড়না নেব এখান থেকে, মানে একদম হালকা লাইট ওয়েটের যে স্কার্ফগুলো হয় না, ওই যে দেখতে পাচ্ছ বা সাইডে মানে আমার পেছনে ঝোলানো রয়েছে, তো ওই রকম টাইপের একটা ব্ল্যাক কালারের নিয়ে নিলাম। তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের আর কি স্টল এখানে পাওয়া যায়, পাইকারি দোকান বলতে পারো। তো এখান থেকে আর কি নিলাম, বেশ ভালো, তোমার দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে। আর আরও একটা দোকান থেকে তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট, বাবার জন্য একটা প্যান্ট নিয়েছি, তবে সেখানে ভিডিও করা হয়নি। আর এই যে এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল, কি বলবো। অনেকটা সময় তোমার দাদাভাই দাঁড়িয়ে থাকার পর ও রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যে এত দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ এখানে অনেকটা মশা ছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে লেগে পড়লাম আমার কাজে। বিছানার ওপর বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখতে গিয়ে দেখি সেটার অবস্থা আরোই খারাপ। তাই ওয়ার্ড্রপ থেকে টেনে টুনে বেশ কিছু জামা কাপড় বের করে নিলাম। সব অগোছালো হয়ে যায় একটা একটা করে পড়তে পড়তে, আর সেগুলো সব আবার গুছিয়ে রাখতে হয়। তবে দাদাভাইয়েরটা আর আমারটা পার্ট পার্ট করে আলাদা করাই থাকে, তবে সব এক জায়গায় হয়ে গেছিলো। তো সেগুলোই এখন ঠিকঠাক করে নিচ্ছি। আর তার সঙ্গে আলমারি থেকেও কিছু বের করে নিয়েছি। আলমারির মধ্যে শুধু শাড়িই থাকে আমার, আর সেখানেও দেখি 2-3টে চুড়িদারও ঢুকে গেছে, তোমার দাদাভাইয়ের জামা প্যান্টও ঢুকে গেছে। তাই সেগুলি সব এখন বের করে করে আবার ঠিকঠাক করে রাখছি। আর সব সোয়েটার আমার এখনও লাগেনি, তাই ভাবলাম এগুলো আর বাইরে শুধু শুধু ওয়ার্ড্রপটা ভর্তি করে লাভ নেই, তাই ওইগুলো আলাদা করে রাখলাম। ওই খাটের মধ্যে থেকে ট্রলিটা এখন টেনে বের করব, আর তার মধ্যে আমি আবার ওই সোয়েটারগুলো রেখে দিয়ে দেবো। তার কারণ সবগুলো লাগছে না, শুধু শুধু ওয়ার্ড্রপের মধ্যে জায়গায় হচ্ছে না, তাই এগুলো সব ট্রলির মধ্যেই রাখলাম। যদি কখনো প্রয়োজন পড়ে তখন না হয় আবার বের করে নেওয়া যাবে। সব জিনিসগুলো গুছিয়ে রাখার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দুটো ওষুধ নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে যে কাজু কিশমিশ, এই একটা কুকিজ বিস্কিট, আর এখানে রয়েছে যে আমার স্কার্ফ। এটা আর কি দেখাবো, একদমই হালকা পাতলার মধ্যে, এই যে পুরোটা এরকম প্রিন্টেড, আর বেশি খুলছি না। আর নিয়েছি তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট, এটা একটা কি বলে ট্র্যাকশুট প্যান্ট ব্ল্যাক কালারের। তো এই জিনিসগুলোই আনা হয়েছে। আর ও বাড়ির জন্য বেশ কিছু কেনাকাটা হয়েছিল, সেগুলো আসার সময় সব দিয়ে এসেছি। কিছু ওষুধ, তারপর একটা প্রেশার মাপা মেশিন, আর তার সঙ্গে আরও বেশ কিছু জামা কাপড়, তো সেগুলো সব দিয়েই এসেছি। আর এগুলো আমার সব এখন জায়গাটা দেখে রাখবো, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে ওয়ার্ড্রপটা আমি খুলেও রেখেছিলাম, মানে এটা রেখে দেবো বলে, তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে তারপর রেখে দিই। ওয়ার্ড্রপ গোছানো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীভাবে রাখলাম। এই যে ওপর দিকে সব নাইটিগুলো থাকে, নাইটি, ওড়না, ব্লাউজ, আর এই যে নিচের দিকে তোমার দাদাভাইয়ের সব এই র্যাকটাতে।
আর এখানে সব শীতের পোশাক এই যে এখানে রয়েছে, আর নিচে বিছানার চাদর, কাঁথা, আর ওই হাত মোজা, পা মোজা এগুলো এইভাবে থাকে। তো এই হচ্ছে ওয়ার্ড্রপের একটা সেকশন গেল। আর এই সাইডে আছে, এই যে এই সাইডে বেশ কিছু জামা কাপড়, যেগুলো আমার লং সব ড্রেস বিয়ের আগে কিনেছিলাম, বিয়ের পরেরও কেনা। এই যে এটা তো কয়েকদিন থেকে পরছি, তোমরা দেখছো। লাইলিংও রয়েছে, এই যে এখানে সব প্যাকেট করে করে রাখা হয়, এগুলো তো সবসময় পরা হয় না। আর এই যে হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, এটাকে ওই সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে সবসময় যে চুড়িদারগুলো পরা হয় এগুলো সব গোছানোই ছিল, এগুলো আর আমি কিছু করিনি, শুধু এই ওপরে দুটো চুড়িদার ভাঁজ করেছি। আর এর নিচে সব হচ্ছে ব্লাউজের লাইনিং, ব্লাউজের পিস, আর এগুলো সব লেগিংস, চুড়িদারের প্যান্ট, ওড়নাও রয়েছে এখানে। আর এগুলো সব চুড়িদার, এই দুটো র্যাকে সব চুড়িদার রয়েছে। তো এই গেল আরেকটা। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আলমারি সেরকম গোছানোর মতো কিছুই ছিল না, কারণ সবসময় গোছানোই থাকে। এই যে এইদিকে সব ব্লাউজ, আমার শাড়ির ব্লাউজ, এমনি সবসময় পরার ব্লাউজ সব এখানেই থাকে। আর এই সাইডে যে সিল্কের কিছু শাড়ি, সুতির শাড়ি সবই রয়েছে, এগুলো সব সুতি ছাপা শাড়ি, তোমরা সবই দেখেছো আমাকে আগে পরে পরতে। আর ব্যাগগুলো সব এইভাবে রেখেছি, কোথায় রাখবো জায়গা নেই। আর এখানে এই যে সব শাড়ি, নিচেও সব শাড়ি, তার উপরে তোমার দাদাভাইয়ের ব্লেজারটা রয়েছে। আর এখানে যে তাঁতের শাড়ি, আর এই শাড়িগুলো সব নতুন, এখনও ভাঙাই হয়নি, কবে পরবো ঠিক নেই। আর এখানে সব সায়া। তো এগুলো সব এভাবে প্রত্যেকটা সময় আমার গোছানোই থাকে। ওপরে যে হ্যাঙ্গারগুলো রয়েছে, আর এই সাইডে তোমার দাদাভাইয়ের জামা কাপড় থাকবে, ওইটা আর খুলছি না। আজ রাত্রে রান্নার কোনো চাপ নেই, এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তোমার দাদাভাই গিয়ে নিয়ে আসলো, আর তার সঙ্গে বেগুনি ভাজাও নিয়ে এসছে। তো এই শীতের সন্ধ্যায় গরম গরম সবজি খিচুড়ি, আর তার সঙ্গে যদি বেগুনি ভাজা থাকে আর কি চাই। ও এসে শুধু ফ্রেশ হয়ে এসছে, ড্রেসটা এখনও চেঞ্জ করেনি, খেতে বসে পড়েছে, আর আমি ওখানে নিয়ে বসে পড়লাম। তো এই খিচুড়ি প্রসাদ খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।